বাংলাদেশ বিশ্বের বুকে একটি গৌরবজনক অবস্থানে দাঁড়িয়ে আছে। যারা এই বিজয় ছিনিয়ে এনেছিলেন, আজকে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের ত্যাগের বিনিময়ে আমরা এরকম একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। আজকের এই বিজয়ের আগের দিনের এই আলোচনা সভায় এটা আমাদেরকে বলতেই হবে যে আমরা গত 54 বছরে বিজয়ের স্বাদ আস্বাদন করতে পারিনি। কেন এটা পারিনি আমরা? আমাদের নেতৃবৃন্দ সেটা বলেছেন। গত 54 বছরে যারা ক্ষমতায় এসেছেন, দেশ পরিচালনা করেছেন, তারা এই দেশের মানুষকে বিভক্ত করে রেখেছিলেন। এই দেশের মানুষকে তারা ঐক্যবদ্ধ করতে পারেননি। যারা ক্ষমতায় ছিলেন তারা নিজেদের দলীয় স্বার্থ এবং একক আধিপত্য বিস্তার করে দেশের মানুষের অধিকারকে ভুলণ্ঠিত করেছিলেন। যারা বাংলাদেশের এই স্বাধীন সার্বভৌম সত্তাকে সব কিছুর উপরে অগ্রাধিকার দিয়ে কাজ না করে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন, যার কারণে এখানে গণতান্ত্রিক পরিবেশ গড়ে ওঠেনি, পরমত সহিষ্ণুতার রাজনীতি গড়ে ওঠেনি। একটি স্বাধীন দেশ ঐক্যবদ্ধভাবে যেভাবে ভূমিকা পালন করার কথা ছিল সেটা সম্ভব হয়নি। বিশ্বে মনে হয় আর এরকম কোনো দেশ নেই যেখানে শাসকরা জাতিকে বিভক্ত করে রেখেছে। শুধুমাত্র বাংলাদেশেই আমরা এই ধরনের অদ্ভুত অবস্থা লক্ষ্য করছি। বিভিন্ন সময়ে মানুষ তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। শাসক গোষ্ঠী নির্মমভাবে সেসব আন্দোলন সংগ্রামকে দমন করেছেন। সর্বশেষ 24-এর 5ই আগস্ট এবং এই জুলাই আন্দোলন, এই আন্দোলনকে ফ্যাসিস্ট হাসিনা গণতন্ত্রের মুখোশ পরে যে নির্মমভাবে এই দেশের জনগণের উপরে, ছাত্রদের উপরে, সর্বস্তরের মানুষের উপরে গণহত্যা চালিয়েছিল, এটা দুনিয়ার সকল অন্যায় জুলুমকে হার মানিয়েছে।